আসসালামু আলাইকুম। সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। ব্রেইন ধ্বংস হচ্ছে, নীরব ঘাতক থেকে বাঁচুন। আমাদের মস্তিষ্ক, যা আমাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দু, আজকাল আমাদের নিজেদের হাতেই ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমরা টেরও পাচ্ছি না কিভাবে আমাদের চিন্তা ভাবনা, স্মৃতিশক্তি, মনোসংযোগ সবকিছু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এটি কেবল একটি শারীরিক অঙ্গ নয়, এটি আমাদের স্বপ্ন, আমাদের আবেগ, আমাদের সম্ভাবনা, সবকিছুর উৎস। যখন আমাদের ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা শুধু একটি ফাঁকা খোলসে পরিণত হই। নীরব ঘাতক, যা আপনার মস্তিষ্ককে শেষ করে দিচ্ছে। আসুন জেনে নেই সেই সব নীরব ঘাতক সম্পর্কে, যা আমাদের মস্তিষ্ককে শেষ করে দিচ্ছে। ১. অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া। ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে আমরা অজান্তেই মস্তিষ্কের ফোকাস পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি। এই ডিজিটাল আসক্তি আমাদের মনোযোগের সময়কালকে এতটাই কমিয়ে দিচ্ছে যে দীর্ঘক্ষণ কোনো কাজে মনোযোগ দেওয়া অসম্ভব হয়েও পড়ছে। এর ফলে বুকের ভেতর মরে যাচ্ছে আমাদের স্বপ্নগুলো, কারণ আমরা সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় ফোকাসটাই দিতে পারছি না। ২. ঘুমের অভাব। রাত জেগে ফোন, গেম, সিরিজ দেখা, এগুলো সরাসরি ব্রেনকে বিষ খাওয়ানোর মতো। ঘুম ছাড়া আমাদের মস্তিষ্ক নিজেকে মেরামত করতে পারে না, তথ্য প্রক্রিয়া করতে পারে না, বা স্মৃতিকে সুসংহত করতে পারে না। ঘুম ছাড়া ব্রেন সফটওয়্যার ক্র্যাশের মতো হয়ে যায়, যা প্রতিদিনের কার্যকারিতাকে মারাত্মকভাবে ব্যাহত করে। ৩. একসাথে অনেক কিছু করার চেষ্টা, মাল্টিটাস্কিং। আমরা ভাবি মাল্টিটাস্কিং করে আমরা খুব স্মার্ট হচ্ছি, কিন্তু আসলে আমরা আমাদের ব্রেনকে গাধার মতো ব্যবহার করছি। মস্তিষ্ক একসাথে সব কাজ সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। বারবার এক কাজ থেকে অন্য কাজে সুইচ করার ফলে ব্রেইনের উপর প্রচণ্ড চাপ পড়ে, যার ফলে ধীরে ধীরে এর কার্যকারিতা বিপর্যস্ত হয়। এর ফলস্বরূপ কাজের মান কমে যায় এবং মানসিক ক্লান্তি বাড়ে। ৪. নেতিবাচক চিন্তা এবং স্ট্রেস। আমি কিছুই পারি না, আমার কিছু হবে না, এই ধরনের নেতিবাচক চিন্তা শুধু মানসিক স্বাস্থ্য নয়, মস্তিষ্কের কোষগুলোকেও ধ্বংস করে। দীর্ঘস্থায়ী স্ট্রেস মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাসকে ক্ষতিগ্রস্ত করে, যা স্মৃতি এবং শেখার জন্য দায়ী। অতিরিক্ত স্ট্রেস আমাদের বিচার বুদ্ধিকে ক্লাউডেড করে তোলে এবং সঠিক নির্দেশনা নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। ৫. অস্বাস্থ্যকর খাবার এবং জলের অভাব। হ্যাঁ, খেয়াল করুন, আমাদের মস্তিষ্ক ৭০% জল দিয়ে তৈরি। পর্যাপ্ত জল না খেলে এবং ভুল খাবার খেলে ব্রেন ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করে, যা এর কার্যকারিতাকে ব্যাহত করে। মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয় পুষ্টির অভাব এটিকে দুর্বল করে তোলে। আপনার ব্রেইন, আপনার জীবন। স্মরণ রাখবেন, ব্রেইন যদি শেষ হয়ে যায়, জীবন আর কিছুই না, এটি শুধু একটি ফাঁকা খোলস। আপনার মস্তিষ্ককে সুস্থ রাখা মানে আপনার জীবনকে সুস্থ রাখা। এটি আপনার চিন্তা, আপনার আবেগ, আপনার স্মৃতি, আপনার ব্যক্তিত্বের উৎস। যখন আমরা আমাদের ব্রেনের যত্ন নেই, তখন আমরা আসলে আমাদের নিজেদের জীবনেরই যত্ন নেই। তাই এখনই সাবধান হন, নিজের মস্তিষ্কটাকে বাঁচান, কারণ আপনার ব্রেইনই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনার জীবনকে অর্থপূর্ণ এবং উজ্জ্বল রাখতে হলে আপনার মস্তিষ্কের সুস্থতা অনিবার্য। আসুন আজ থেকেই আমরা আমাদের মস্তিষ্কের যত্ন নিতে শুরু করি, যাতে আমাদের জীবন শুধু একটি ফাঁকা খোলস না হয়ে একটি পরিপূর্ণ এবং সার্থক অভিজ্ঞতা হয়।